শাস্ত্র বলছে যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধাম হচ্ছে বৃন্দাবন ধাম। বলে ত্রিভুবনে বৃন্দাবন ধামের মতো হেন ধাম আর নাই। ত্রিভুবনে যদি বৃন্দাবন শ্রেষ্ঠ ধাম হয়, দাপর যুগে সেই বৃন্দাবনেই আবার শ্রীকৃষ্ণ ভগবান আবির্ভূত হয়েছে। তাহলে সেই বৃন্দাবন ধামই যদি শ্রেষ্ঠ হয়, তাহলে কলিতে সেই ভগবান বৃন্দাবনে আবির্ভূত না হয়ে নদিয়া নবদ্বীপের মাঝে আবির্ভূত কেন হলেন? যদি ত্রিভুবনের মধ্যে বৃন্দাবন শ্রেষ্ঠ ধাম হয়ে থাকে, তাহলে কলির ভগবানেরও তো বৃন্দাবনেই আবির্ভূত হওয়ার কথা। কিন্তু তা না হয়ে তিনি নদিয়া নবদ্বীপের মাঝে অবতীর্ণ হলেন কেন? না, কলিতে আমার ভগবান এসছেন মা এই পতিত কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। কারণ কলিযুগে 3 ভাগ হলো পাপ, পুণ্য হলো মাত্র 1 ভাগ। যেখানে সত্যযুগে সবটাই পুণ্য ছিল, ত্রেতা যুগে পুণ্যের ভাগ ছিল 3, আর রাম রাবণের যুদ্ধকে কেন্দ্র করে পাপ প্রবেশ করেছিল 1 ভাগ। দাপর যুগে 2 ভাগ পাপ, 2 ভাগ পুণ্য। দাপর থেকেই শুরু হয়েছিল কাকে মারবো, কাকে ধরবো, কাকে বঞ্চিত করব, কারটা কেড়ে নেব, কার সঙ্গে মিথ্যাচার অনাচার ব্যভিচার করব, দাপর থেকে শুরু। আর এটা হলো কলি। শুধু কলি নয়, এটা হলো ঘোর কলি। এই কলিযুগে পাপের ভাগ হচ্ছে 3, পুণ্য হলো মাত্র 1। তা আমার ভগবান ভাবলেন যে আমার যে সন্তানরা পুণ্যের পথে আছে, অর্থাৎ যারা গুরুচরণ আশ্রয় করেছে, ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ করে, যারা সততার পথে আছে, যারা সত্যতার পথে আছে, যারা ধর্মের পথে আছে, তারা তো উদ্ধার পাবে। কিন্তু আমার যে 3 ভাগ সন্তান যারা পাপের দিকে আছে, অর্থাৎ যাদের মধ্যে আছে অসততা, যাদের মধ্যে ধার্মিকতার লেশ মাত্র নেই, তারা কেমন করে উদ্ধার পাবে? এক পিতামাতার যদি 2 সন্তান হয়, একজন ভালো একজন মন্দ, সেই পিতামাতা কি পারে ভালোকে বুকে জড়িয়ে নিতে আর মন্দকে দূর দূর করে তাড়িয়ে দিতে? পারে না। সেই রকম আমার ভগবান বললেন ভালো যারা তারা তো ভালো, কিন্তু খারাপ পথে যারা আছে তারা যে উদ্ধার পাবে সেই ব্যবস্থাটা আমাকেই করতে হবে। তাই সাধন ভজনকে সহজ সরল করে কলিজীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন। 2টি বাহু প্রসারিত করে বললেন, ওরে কলিজীব, একবার বাহু তুলে হরি বল, এক হরি নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। একবার হরিনাম করলে যত পাপ খণ্ডন হয়ে যায়, পাপীর সাধ্য নেই তত পাপ করবে মা। বললেন এই ভুবন মঙ্গল নাম, এই ভুবন মঙ্গল নাম হেলায় ছেদ্দায় অবহেলায় যেবা করবে, যেবা শুনবে, সঙ্গে সঙ্গে নামের ক্রিয়া তার উপর শুরু হয়ে যাবে। যেভাবেই হোক সে ধীরে ধীরে উদ্ধারের পথে এগিয়ে যেতে পারবে। তাই সাধন ভজনটাকে সহজ সরল করে এই কলিযুগে নিয়ে এলেন 16 নাম 32 অক্ষর মধুমাকা হরিনাম। তা বলছে এক হরিনামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। তাহলে মা এমন মানুষও তো আছে যারা মনে মনে ভাবছে যে আমি পাপ করব, একবার হরিনাম করব আমার সব খণ্ডন হয়ে যাবে, আবার পাপ করব, আবার হরিনাম করব, খণ্ডন হয়ে যাবে, তাহলে পাপ বলে আমার মধ্যে আর কিছু থাকবে না। আছে তো এরকম? তা একবার হরিনাম করলে তার গতি কি হয়, আর যারা হরিনামে নিজেকে সঁপে দিয়েছে তাদের গতি কি হয়, সেই প্রমাণ দিলেন পদ্মপুরাণ গ্রন্থ। পদ্মপুরাণ গ্রন্থের একটি ঘটনা থেকে আমরা জানতে পারি, 2 ভাই ছিল, এক ভাই ছিল নাস্তিক আর এক ভাই ছিল সাত্ত্বিক। যে নাস্তিক ভাই ভগবান মানত না, ভক্ত বৈষ্ণব পছন্দ করতো না, বাড়িতে হরিনাম হতো না, ভগবানের সেবা হতো না, পাপাচার ব্যভিচার অনাচার করত। কিন্তু যে ছোট ভাই সাত্ত্বিক, সে ভগবানের নাম করত, ভগবানের সেবা করত, ভক্ত বৈষ্ণব সঙ্গ করত। সে নানা জায়গায় যায়, ভক্ত সঙ্গ করে প্রসাদ পায়, বৈষ্ণব সঙ্গ করে আনন্দ পায়।
তার মনে বাসনা আমার গৃহেতেও যদি একটু ভক্ত বৈষ্ণবের চরণধুলি পড়তো, আহা আমার গৃহটা স্বর্গে পরিণত হতো। তা মনের বাসনাটা তার দাদার কাছে জানিয়েছে, কারণ মাথার উপর যদি বাবা মা না থাকে, বাবা মার অবর্তমানে বড় ভাই সেই হলো গার্জেন। বড় ভাইকে বলছে, দাদা সামনে বাবা মার বার্ষিকী আসছে, যদি তুমি অনুমতি দাও তাহলে বাড়িতে একটু হরিনামের ব্যবস্থা করি, ভক্তগণ আসবেন, বৈষ্ণবগণ আসবেন, প্রসাদ পাবেন, কত আনন্দ হবে। দাদা তো নাস্তিক, কোনো কথা না বলে চলে গেল। কিন্তু চলে গেলে হবে মা, সকলের হৃদয় মাঝে যে একজন বিরাজ করছে, সে ভিতর থেকে সাড়া দিল, বলল তুমি মানো না তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অন্য কেউ যদি মানে তাকে তুমি বাধা দিতে পারো না। বড় ভাই ফিরে এসে বলল, ভাই তোর যদি মনে হয় তুই বাড়িতে হরিনাম দিবি, ভক্ত বৈষ্ণব সেবা হবে, আমার কোনো আপত্তি নেই, তবে শর্ত হলো একটা। সেই শর্তটা কি না, সেই শর্তটা হলো ওই যতক্ষণ ভক্তগণ বৈষ্ণবগণ গৃহে থাকবে, যতক্ষণ নাম হবে, ততক্ষণ কিন্তু আমি ওই ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে থাকবো, বাইরে আসবো না, আর আমাকে ডাকাও যাবে না। ছোট ভাই বলল, তাই হবে দাদা। সবাইকে নিমন্ত্রণ করলো দিন স্থির করে। যথাদিনে ভক্তগণ এসছে, বৈষ্ণবগণ এসছে, মহা মহা আনন্দ, ভগবানের ভোগরাগ হলো, সবাই প্রসাদ পেল, সবাই আশীর্বাদ করতে করতে, সাধুবাদ দিতে দিতে যার যার গৃহে চলে গেল। কিন্তু একজন বৈষ্ণব মা তার যাওয়া হলো না। সে ছোট ভাইকে বলছে, শুনেছিলাম তোমার এক বড় ভাই আছে, তা বাবা সবাইকে দেখলাম কই তো খাচ্ছে এরকম করে, বলছে তা তাকে ডাকো, একটু তার চরণ দর্শন করি, তোমাদের গৃহে এলাম, এত আনন্দ পেলাম। ছোট ভাই করজোর করে বলছে, বৈষ্ণব ঠাকুর আমার দাদা আসবে না, তাই তাকে বৃথা ডেকে কোনো লাভ নেই। বৈষ্ণব বলে উঠলেন, তা বললে তো হবে না, সে যদি না আসে না আসুক, আমি তো তার কাছে যেতে পারি। যেই না বলেছি মা, ছোট ভাই চরণ জড়িয়ে ধরেছে, বলছে প্রভু দাদা আপনার কাছে না এসে যে অপরাধ করেছে সেটা খণ্ডন হবে, কিন্তু আপনি যখন দাদার কাছে যাবেন, আমার দাদা আপনাকে যে অপমানটা করবে সেই অপরাধ কখনো খণ্ডন হবে না। কারণ আমাদের মোট 64টা অপরাধ, তার মধ্যে 62টা অপরাধ ভগবান ক্ষমা করেন, কিন্তু 2টি অপরাধ, এক হলো নাম অপরাধ আর এক হলো বৈষ্ণব অপরাধ, ভগবান ক্ষমা করেন না। তার জ্বলন্ত দৃষ্টান্ত হলো চাপাল গোপাল। শ্রীবাস পণ্ডিতের চরণে অপরাধ করেছিল মা, মহাপ্রভু তো আশ্রয় দেননি, কোনো দেবদেবী আশ্রয় দেয়নি। অবশেষে শ্রীবাস পণ্ডিত তাকে ক্ষমা করলো, তবে সে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হলো, তবে মহাপ্রভুর কৃপা পেয়ে উদ্ধার পেল। তা যেই না এই কথা বলেছে, বৈষ্ণব সঙ্গে সঙ্গে বলছে যে বৈষ্ণবের আবার এত মান অপমান কি। মহাপ্রভু তার শিক্ষাষ্টক শ্লোকে শেষে কি বলেছে, ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু না, অমি মানি না মানদেন কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনিছেন, তৃণ মানে ঘাস, ঘাসের উপর পা রাখলে ঘাস মাথা নিচু করে ঠিকই মা, কিন্তু নীরবে প্রতিবাদ জানায়, আমি তোমার চরণে এত আরাম দিলাম, আর সেই চরণ দিয়ে তুমি আমায় পদদলিত করে আঘাত করে চলে গেলে। চলে যাবার পর আবার মাথা তুলে দাঁড়ায়, কিন্তু বৈষ্ণব তৃণের থেকেও নিচু, তার মধ্যে থাকবে সবসময় দৈন্যতা। তরুরীব সহিষ্ণু না, তরু মানে বৃক্ষ, একটা বৃক্ষের কত ধৈর্য, কত সহ্য, ঝড় জল বজ্রাঘাত রোদ কি না সহ্য করছে, গাছ কাটা হচ্ছে, পাতা ছেঁড়া হচ্ছে, ফুল তোলা হচ্ছে, ফল পাড়া হচ্ছে, তারপরেও কিন্তু ধৈর্যের সঙ্গে দাঁড়িয়ে আছে এবং তার তলায় সকলকে আশ্রয় দিচ্ছে। তাহলে ওই বৃক্ষের মতো ধৈর্যশীল সহ্যশীল হবে বৈষ্ণব, যাতে বৈষ্ণবের ছত্র ছাড়াই ভক্তরা আশ্রয় নিতে পারে।
অমানি না মানো দেন, যে অমানিকেও মানদান করবে। আর কীর্তনীয় সদা হরি, যার বদনে থাকবে সদা সর্বদা হরি না, নয়নে জল আর বদনে না। এই তো বৈষ্ণব। বৈষ্ণবের আমার মান অপমান কি? আমাকে যেতে দাও। এগিয়ে গেলেন মা, দরজায় করাঘাত করে ডাকছে, কে আছো গো? দরজাটা একবার খোলো, একবার বাইরে এসো। ভেতর থেকে চিৎকার করে বলছে, কে আপনি? আমাকে বিরক্ত করছেন। বলে, আমি কেউ না গো, আমি হলাম এক অধম বৈষ্ণব। তোমাদের গৃহে এলাম, এত আনন্দ করলাম, এত প্রসাদ পেলাম, তা তোমার চরণটা একটু দর্শন করব না? বাবা একটু দরজাটা খোলো, একটু দর্শন করেই চলে যাব। ভেতর থেকে বড় ভাই বলছে, খবরদার নয়, আপনার যদি কাজ হয়ে যায় আপনি এই মুহূর্তে চলে যান, যতক্ষণ না বাড়ি খালি হবে আমি ঘর থেকে বেরোবো না। কৃষ্ণ ভারী চতুর মা, কৃষ্ণ ভক্ত কিন্তু আরো চতুর। মনে মনে বলছে, তুই বেরোবি না, দাঁড়া। দরজার মধ্যে ধুম 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 করে আওয়াজ করেই যাচ্ছে। এবার ভেতরে যে থাকে তার কানের কাছে যদি দরজায় এরকম আঘাত করা হয়, কতক্ষণ বন্ধ করে রাখবে? তাড়াতাড়ি করে দরজা খুলেছে। বলুন কি বলবে? বলে, বেশি কিছু না, তুমি একবার হরে কৃষ্ণ বলো, আমি তাহলে চলে যাই। বলে, বলবো না। বৈষ্ণব বলছে, কি বলবে না? বলে, আপনি আমায় যেটা বলতে বললেন ওটা আমি বলবো না। দেখুন মা, আমরা কি বলবো? হরে কৃষ্ণ বলবো না, কিন্তু সে ওটাও উচ্চারণ করবে না। বলছে, যেটা বলতে বললেন আমি সেটা বলবো না। যেই বলেছে বলবো না, বৈষ্ণব বলছে, বলবি না, দাঁড়া। হাতটাকে ধরে পিছনে টেনে ধরেছে। আর পিছনে হাত ধরে যদি চাপ দেওয়া হয় কাঁধে লাগবে, তা পিছনে চাপ দিচ্ছে, বলছে, বল একবার হরে কৃষ্ণ বল, বল হরে কৃষ্ণ বল, একবার বল। বলবো না। না বল। ওরে বাবারে লাগছে, বলবো না। ওরে তবে ওরে বাবারে বাবারে ছাড়ো। বল বল। বলবো না, বলবো না, বল, ছেড়ে দেব। বলবো না। আরে বাবা, আরে বলছি 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 হরে কৃষ্ণ। হ্যাঁ, এই তো বাবা, বললে আগে বললে কষ্ট পেতে হতো না। বলে, আগে বললে আর কষ্ট পেতে হতো না। ব্যাস, আমার কাজ শেষ, এবার আমি প্রস্থান করব। এই বলে বৈষ্ণব চলে গেলেন মা। নিয়তির বিধান, একটা রোড অ্যাক্সিডেন্টে এই বড় ভাই মারা গেল। এবার আমরা কি জানি, যারা ভালো কাজ করে, আমাদের যমরাজের দুখানা দ্বার আছে। এক হচ্ছে ধর্মরাজের দ্বার, এক হচ্ছে যমরাজের দ্বার। যারা ভালো কাজ করে তারা ওই ধর্মরাজের দিকে যায়, মানে তারা ভালো ভালো সরোবর দেখে, ভালো ভালো ফুলের বাগান দেখে, সুগন্ধ পেতে পেতে তারা যায়। কিন্তু যারা পাপাচার করে, ব্যভিচার অনাচার করে, তাদের ওই বৈতরণী নদী পার হয়ে যেতে হয়। সেখানে হাঙর আছে, কুমির আছে, হিংস্র জলের জন্তু আছে, যেখানে ওই লাভা পড়ছে, মা আগ্নেয়গিরির লাভা পড়ছে, খুব কষ্ট করে ওই বৈতরণী পার হতে হয়। এবার শুধু পার হলেই হলো না, যমরাজের আবার 4টি দ্বার আছে। যারা অল্প অল্প পাপাচার ব্যভিচার করে তারা ওই উত্তর পূর্ব পশ্চিম দ্বার দিয়ে চলে যায়। কিন্তু যারা পাপাচার ব্যভিচার অনাচার ছাড়া কিছু করে না, তাদের জন্য ওই দক্ষিণ দরজাটা খোলা রাখা হয়, তার ভেতর ঢোকানো হয়। তা সেই লোক তো গিয়ে ওখানে উপস্থিত হয়েছে, কারণ সে তো জীবনেও ভালো কাজ করেনি। যমরাজ লিস্ট মেলাচ্ছে কারা কারা ভিতরে যাবে, সবাইকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তারপরেও দেখছে একজন ওই যমপুরীর বাইরে বসে আছে। ধ্যানে দেখলেন কি, এই লোকটা জীবনে কখনো ভালো কাজ করেনি, কিন্তু একবার জোর করে হলেও হরে কৃষ্ণ নাম করেছে। এটাই কারণ লিস্টে তার নাম নেই। কিন্তু সমস্যা হলো সে তো চলে এসছে, তাহলে একটা গতি তো করতে হবে। কি করা যায়? দেবর্ষি নারদকে স্মরণ করলেন। দেবর্ষি নারদ আসতে বলছে, দেবর্ষি এই লোকটা জীবনে কোনো ভালো কাজ করেনি ঠিকই, কিন্তু জোর করে হলেও একবার হরে কৃষ্ণ নাম বলেছে। তাহলে এ তো যমপুরীতে থাকবে না, এর গতি কি হবে? দেবর্ষি বললেন, আমি বিনায় নাম করি বটে, কিন্তু এর গতি কি হবে আমি বলতে পারবো না। তাহলে বলবেটাকে? বলে, যে জগৎ সৃষ্টি করেছে তার কাছে যাওয়া হোক। তাহলে নিয়ে যাওয়া হবে এখন কার কাছে? না, ব্রহ্মার কাছে। যমরাজ আর দেবর্ষি লোকটিকে বলছে, এই যে ওঠো। বলে, আমি উঠবো না। বলে, উঠবে না মানে? বলছে, আমি উঠবো না। বলে, উঠবে না কেন? বলে, উঠবো কেন? উঠবো? সমস্যা তোমাদের, সমস্যা তো আমার নয়।
এমনি ওই মর্ত থেকে এতটা এসছি, এমনি আমার কোমর পা ব্যথা, জানো না? ওই মর্তের লোকেদের সবার কোমরে ব্যথা, বাবারে হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, জানো না বুঝি? এমনি ব্যথা করছে, তোমরা সিদ্ধান্ত নিতে পারছো না, তোমাদের জন্য আমাকে কষ্ট করতে হবে? মোটে যাব না, আমায় নিয়ে যেতে হলে পালকি আনতে হবে। আমি কষ্ট করে যেতে পারবো। হ্যাঁ, এবার যমরাজ পালকির ব্যবস্থা করলেন। লোকটি পালকিতে বসলো, সামনে যমরাজ আর পেছনে দেবর্ষি কাঁধে করে নিয়ে চলেছে। দেখুন, জীবনে কখনো ভালো কাজ করেনি, একবার হরে কৃষ্ণ বলেছে, তাও জোর করে। লোকটি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে, আর যখনই ব্রহ্মলোকে এসে দাঁড়িয়েছে, পালকি নামিয়েছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মা ভেবেছে বড় সড়ো ভক্ত প্রণাম করতে এসছে। যমরাজ বলছে, এ লোক প্রমাণ পাবার যোগ্য নয়। সকল বৃত্তান্ত খুলে বলে যখন বললেন যে আপনি তাহলে বলুন এর গতি কি হবে, ব্রহ্মা বলছে, আমি জগৎ সৃষ্টি করতে পারি, কিন্তু জোর করে হলেও যে একবার হরে কৃষ্ণ নাম বলবে তার গতি কি হবে বাপু, ও আমি বলতে পারবো। তাহলে কে বলবে? বলে আর একজন আছে মহাদেব, চলো মহাদেবের কাছে যাওয়া যাক। এবার সামনে ব্রহ্মা, পেছনে যমরাজ, আর মাঝখানে পালকে তুলে ধরেছে দেবর্ষি। শিবালয় এসে রেখেছে, যে ভুল ব্রহ্মা করেছে মহাদেবও সেই ভুল করেছে। প্রণাম করতে যেতেই ব্রহ্মা বললেন, এই প্রণাম পাবার যোগ্য নয়, এই এই বৃত্তান্ত এখন বলুন এর গতি কি হবে। ভোলানাথ গালে হাত দিয়েছে, বলে কেউ যদি পাপাচার ব্যভিচার করে, আমার এই ত্রিশূলের দ্বারা আমি তাকে হত্যা করি, কিন্তু জোর করে একবার হরে কৃষ্ণ নাম বলেছে, এর গতি কি হবে তো আমি বুঝতে পারছি না। তাহলে কেউ বলতে পারছে না, বলবে কে? বলে আর একটাই পথ খোলা, যার নাম করেছে একে তার কাছে নিয়ে যাওয়া হবে। এবার মা, সামনে ভোলানাথ, পেছনে ব্রহ্মা, ডান দিকে যমরাজ আর বাম দিকে দেবর্ষি নারদ, চারজনে মিলে পালকি নিয়ে চললো কোথায় না ব্রহ্মলোকে। পালকি নামিয়ে ভগবানকে প্রণাম করতেই বলছে, ভগবান বলছে, বাবা এই চার মূর্তিকে সচরাচর একসাথে দেখা যায় না, কি ব্যাপার? সকল বৃত্তান্ত যখন খুলে বললেন, বলার পর বললেন, প্রভু বলুন এর গতি কি হবে। বলে সেটা কি বলে দিতে হবে? যে জোর করে একবার হলেও হরে কৃষ্ণ নাম করবে, সে ওই তিন লোক ঘুরতে 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 অনেক কষ্ট করতে করতে তবে বৈকুণ্ঠপুরীতে এসে পৌঁছাবে। ভগবান বললেন, আমার বৈকুণ্ঠপুরীতে সূর্যের আলোর প্রয়োজন হয় না, সে সদাই নিজের আলোয় আলোকিত। তাই একবার যে বৈকুণ্ঠপুরীতে প্রবেশ করতে পারে, তাকে আর দ্বিতীয়বার ওই মর্তে ফিরে যেতে হয় না। নিতাই গৌর হরি। তাহলে মা, একবার তাও জোর করে নাম করেছে, চারজনের কাঁধে চেপে নিল। আর আপনারা যারা সব সময় নাম করছেন, যারা নামের স্মরণে আছেন, তাদের গতি কি হবে? বললেন, বেড়াল দেখেছো? বেড়াল যখন বাচ্চা দেয় কি করে? স্থানান্তরিত করে। ঘাড়ের কাছটা খুব আলতো করে ধরে খুব যত্ন করে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়। আর ইঁদুর, ইঁদুরও বাচ্চা দেওয়ার পর স্থানান্তরিত করে, সেও ঘাড়ের কাছটা ধরে, কিন্তু এমন কামড়ে ধরে যে তার দাঁতের ওই ধারালো দাঁতের আঘাতে অনেক সময় ইঁদুর ছানা মারাও যায়। তাহলে যারা হরি নামে নিজেকে সঁপে দেবে, বেড়াল যেমন আদর করে যত্ন করে তার সন্তানকে স্থানান্তরিত করে, তেমনি আমি ভগবান সোনার রথ নিয়ে আমার সেই সন্তানকে আদর করে যত্ন করে কোলে তুলে ওই সোনার রথে করে বৈকুণ্ঠ লীলা ভূমিতে নিয়ে আসবো। আর যারা জোর করে হলেও একবার বলবে, তারা ইঁদুর যেমন তার বাচ্চাকে কষ্ট দিতে দিতে স্থানান্তরিত করে, আমিও তাকে নানালো ঘোরাতে ঘোরাতে যন্ত্রণা দিতে দিতে তবেই এই বৈকুণ্ঠপুরীতে নিয়ে আসবো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বললেন, এক হরি নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিতে সেই হরি নামের বন্যা নিয়ে এলেন মা। যে হরিনাম আর প্রেমের বন্যায় ভক্তগণ, বৈষ্ণবগণ, সমস্ত জাতের মানুষ, এমনকি স্বয়ং ভগবান তিনিও ডুব দিলেন। এই কলি যুগে যা হয়েছে তা অন্য কোনো যুগে হয়নি। কলির জীব হরি নামের বন্যায় মাতল, আর মহাজন কলম দিলেন কি? প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে
ডুবলো নদে, ডুবলো নদের পুরুষ নারী। এই জায়গাটার নাম কি মা? হ্যাঁ, অঞ্জনাপাড়া, ঠিক বলেছে তো? সে তো আমরাও জানি। গোবিন্দ দাদাভাই তো আমাদের সুন্দর করে ঠিকানা দিয়ে দিয়েছে। আমরা একদম বারাসাত থেকে সোজা সেই ঠিকানা ধরে চলে এসেছি। তো সেটা তো আমরাও জানি। আজকে তো এটা ওই অঞ্জনাপাড়া নয়, বৃন্দাবন। এখনো বৃন্দাবনে আমরা যাইনি। এমনি এটা নদিয়া। এই মুহূর্তে হচ্ছে নবদ্বীপ শ্রীবাস অঙ্গন, আর আপনারা প্রত্যেকে হলেন সেই নদিয়া নাগরী। আহা, বড় ভাগ্যবান ভাগ্যবতী আমরা। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। আহা, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ঠাকুর হরিদাস, হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। বিদায় গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। হরি নামের বন্যা এলো প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা গেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল, হরি বল, হরি বল। বিদায় গৌর হরি বল। হরি বল। এই হরিনামে প্রেমের বন্যায় ভক্তরা ডুব দিলেন, বৈষ্ণবরা ডুব দিলেন, নদিয়া নাগরী ডুব দিলেন, সমস্ত জাতের মানুষ ডুব দিলেন। আর সবাইকে ডুবতে দেখে আমার ভগবান ভাবছে, হায় রে, সবাই তো ডুব দিল, তাহলে আমি কেন বাকি যাই? তাই আমার ভগবান কি করলেন? তিনিও এসে ডুব দিলেন। আর মহাজন লিখছেন